কি বিবাদ কোন শত্রু যদি সবসময় ঝগড়া বিবাদ করার জন্য উস্কানি দেয় এবং বাড়ির সামনে এসে জোরে জোরে গালিগালাজ করে, যেন মারামারি করে, এমত অবস্থায় শান্ত থাকা ও পরিস্থিতি মোকাবেলা করার উপায় কি? ভাইরা আমার, দুনিয়ার সবচেয়ে কঠিন কাজগুলোর একটা হলো মাথা ঠান্ডা রাখা, সবর করা, সংযম করা। এটা হলো দুনিয়ার সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। অনেক লম্বা লম্বা ওয়াজ করাও সহজ, কিন্তু জায়গা মতো সবর করা সহজ না। এই যে প্রশ্ন করেছেন, এরকম পরিস্থিতি আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি আসে। এমন ভাবে খোঁচাখুচি করতেছে, এমন ভাবে আপনাকে খেপায় তুলতেছে, জেদ সৃষ্টি করার চেষ্টা করতেছে যে টিকে থাকা কঠিন, মেজাজ থাকা কঠিন। কিন্তু আপনি সুচিন্তিত ভাবে আমার কি করা উচিত, চুপ থাকা যদি ভালো হয়, সে যত খেপাক আমি চুপ থাকবো। আর যদি রিয়েক্ট করতে হয়, যতটুকু করলে আমার জন্য কল্যাণ হবে ততটুকু, বেশি করবো না। এই সিদ্ধান্তটা সহজ সিদ্ধান্ত না, অনেক কঠিন সিদ্ধান্ত। এটা সবাই পারে না। দাড়ি রাখা, টুপি পরা, জুব্বা পরা, এমনকি নামাজ কালাম পড়া, এগুলো যত সহজ, সবর করা এত সহজ না। এই জন্য অনেক নামাজি কালাম মানুষে দেখবেন যে পরিস্থিতি যখন খারাপ হয়, দেখা যায় সেরাবেরা অবস্থা হয়ে গেছে, মুখ খারাপ করে গালিগালাজ করে চেতে মেতে অবস্থা খারাপ হয়ে গেছে। এই জন্য সংযম বা আত্মনিয়ন্ত্রণ এটা খুব কঠিন একটা কাজ। ইসলাম আমাদেরকে বারবার এই জিনিসটা শিখিয়েছে, আমাদেরকে নিজেদেরকে কি করতে হবে, নিজেকে কন্ট্রোল করা শিখতে হবে। যেখানে যতটুকু দরকার ততটুকু ডোজ দিব, বেশি দিয়া এরপরে বলবো সরি, এটা করা উচিত না। এই জন্য কেউ যদি আপনাকে ঝগড়া বিবাদ করে, গায়ে পড়ে আপনাকে খেপানোর চেষ্টা করে, আপনি নিজেকে ঠান্ডা রাখবেন। আপনার জন্য একটা সান্ত্বনার হাদিস আছে, কিভাবে ঠান্ডা রাখবেন ওই হাদিসটার কথা মনে রাখবেন, এবং মাঝে মধ্যে হাদিস লিখে বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় লাগিয়ে রাখতে পারেন, মোবাইল স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনে এটা ভাসিয়ে রাখতে পারেন, যাতে করে আপনার মোটিভেশন হয়। আবু দাউদে বর্ণিত একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা। অর্থাৎ নবীজি বলেছেন, আমি জান্নাতের মধ্যে একটি প্রাসাদ পাইয়ে দেওয়ার। জান্নাতে প্রাসাদের মালিক হওয়া মানে কিন্তু দুনিয়ার মতো কোন ফ্ল্যাট প্লট বা বাড়ির মালিক হওয়ার মতো না। দুনিয়াতে মানুষ মালিক হয় কতদিনের জন্য? আপনি একেবারে দুবাইয়ের পামজমারেতে ফ্ল্যাট কিনলেন, আপনি নিউ ইয়র্কে ফ্ল্যাট কিনলেন, অস্ট্রেলিয়ার সিডনিতে ফ্ল্যাট কিনলেন, খুব সুন্দর সুন্দর জায়গায় দামি ফ্ল্যাট বাড়ি কিনলেন, কতদিন ভোগ করবেন? 50, 60, 70, 80 বছর, ঠিক না বেঠিক? মালিকানা তো এই পর্যন্তই। এরপরে মালিক হবে কি? ছেলে, বউ, অন্য কেউ। এরপর তো আপনি মালিক না, নাকি? তাহলে দুনিয়ার মালিকানা হলো 60, 70, 80 বছর বয়স পর্যন্ত। তাও তো মানুষ কিনতে কিনতে তো 40, 50 বছর হয়ে যায়। এরপরে মরার বাকি থাকে আর 10, 20 বছর। 10, 20 বছরের জন্য ফ্ল্যাটের মালিক হয়, তাতেই কি ভাবসাব। আর জান্নাতের যদি কেউ ফ্ল্যাট আর অট্টালিকার মালিক হয়, সেটা কতদিনের জন্য হবে? অনন্তকালের জন্য। এখন তুমি চিত হয়েছো, এক পায়ের উপর আরেক পা